পুতিন এর আগে ৪৮ বার বৈঠক করেছেন আমেরিকার ৫ জন প্রেসিডেন্টের সঙ্গে। অর্থাৎ তার ২৫ বছরের জীবনে আমেরিকাকে ডিল করার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। শান্তি চুক্তি কিংবা সিজফায়ার আসার বিষয়টি, সেটি নিয়ে কতটা আশাবাদী হওয়া যাচ্ছে? মাধ্যমে শান্তি চুক্তি করা এবং রাশিয়ান পজিশন যে ক্রিমিয়া 2014-এ ওরা দখল করেছিল, এটা তো ছাড়ার প্রশ্নই ওঠে না। এবং আমি দেখলাম গুগল করে, এটা মাত্র 55 মাইলস যে রাশিয়ান বর্ডার থেকে আলাস্কা বর্ডারে। এই যুদ্ধের ফলে কিন্তু বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ, সেটি কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বে আধিপত্যবাদ কিংবা ধরেন আপনার যে সুপারিয়রিটি, যেটা মেনলি মেনটেন হয়, সেটা কিন্তু অস্ত্র দিয়ে নয়, বাণিজ্য দিয়ে। সে কারণেই পুতিনকে একটু প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে, পুতিনের সাথে যদি তিনি একটা নেগোসিয়েশন করে আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারেন, তাহলে কিন্তু ওই যে মেরুকরণটা, সেটারই একটা ভিন্ন গতি হয়তো আসতে পারে। এই বৈঠক ঘিরে মানুষের আগ্রহ, চাঞ্চল্য এটি থাকবে খুবই স্বাভাবিক, কারণ অনেকদিন পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হচ্ছে আমেরিকার কোন প্রেসিডেন্টের। যদিও পুতিন এর আগে ৪৮ বার বৈঠক করেছেন আমেরিকার ৫ জন প্রেসিডেন্টের সঙ্গে। অর্থাৎ তার ২৫ বছরের জীবনে আমেরিকাকে ডিল করার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে অনেকেই নানা ধরনের দোলাচলে থাকেন। তিনি শেষ মুহূর্তে আসলে কোন অবস্থানটি নিয়ে নেন, সেটি নিয়ে এখন পর্যন্ত তার অতীত রেকর্ড এবং অন্যান্য বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনেকে আশঙ্কায় আছেন। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, এই বৈঠক থেকে মূল যে আলোচনা, অর্থাৎ শান্তি চুক্তি কিংবা সিজফায়ার আসার বিষয়টি, সেটি নিয়ে কতটা আশাবাদী হওয়া যাচ্ছে? দেখুন, এই বৈঠকের রেজাল্ট ভেরি আনপ্রেডিক্টেবল, কিন্তু আমি মনে করি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের মানে ইন বিটুইন পজিশনে পড়ে গেছেন। কারণ আপনি জানেন তার নির্বাচনী ইশতেহারে ছিল 24 ঘন্টার মধ্যে উনি রাশিয়ান ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। সেটা গড়িয়ে অলমোস্ট 7 মাস হয়ে গেল, এখন কিছুই হচ্ছে না। আর প্রেসিডেন্ট ট্রাম্প কখন কি বলেন তার আগা মাথা নেই। আপনি জানেন যে জেলেনস্কিকে হোয়াইট হাউসে এনে উনি ওনাকে রীতিমতো অপমান করেছেন। তারপর প্রেসিডেন্ট পুতিনকে একবার বন্ধু ভেবেছেন, আবার পর মুহূর্তে তার পজিশন চেঞ্জ করেছেন। এবং উনি যে যাচ্ছেন শুক্রবারে, উনি বলেছেন মানে ফার্স্ট 2 মিনিটস মানে হি উইল ওয়াক আউট এন্ড ডু সামথিং লাইক দিস। তো তার কথার আগা মাথা কিছুই নেই। কিন্তু আমি বলবো যে যে শর্তে ওনারা যাচ্ছেন, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জায়গা ছেড়ে দেওয়ার মাধ্যমে শান্তি চুক্তি করা এবং রাশিয়ান পজিশন যে ক্রিমিয়া 2014-এ ওরা দখল করেছিল, এটা তো ছাড়ার প্রশ্নই ওঠে না। আর যে 4টা রিজন যারা এখন উপরের দিকে, যে ডনবাস রিজনের 2টো জায়গা অলরেডি রাশিয়ান কন্ট্রোল অলমোস্ট 100%, আরো 2টো জায়গা নিচের দিকে 70% রাশিয়ান দখলে। ওই 4টা জিনিস, 4টা অঞ্চলও রাশিয়া ছাড়তে চাচ্ছে না, ওরা অলরেডি ইশতেহার দিয়েছে। এগুলো আমার মনে হয় না মানে এই বৈঠকে এটা শেষ হবে। কিন্তু আপনি এই কথাটা বললেন, এটা শুধু রাশিয়ান ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়, কারণ এই রাশিয়ান ইউক্রেন যুদ্ধ 3.5 বছর আগে আমেরিকান উস্কানিতেই শুরু হয়েছিল। কারণ তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে উইক করা, তারপরে চায়নাকে ধরা। কিন্তু ইন দি মিন টাইম প্রেসিডেন্সি চেঞ্জ হয়েছে আমেরিকাতে, নতুন মাগা মুভমেন্ট এসেছে, আনপ্রেডিক্টেবল। ইটস ভেরি হিস্টোরিক্যাল যে ডোনাল্ড ট্রাম্প আবার জিতে এসেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প চাইবে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, কারণ রাশিয়া তো একটা পরাশক্তি, ওরা ইকুয়ালি নিউক্লিয়ার আর্ম, ইকুয়ালি ফোর্স সামরিক ভাবে। হয়তোবা সারা বিশ্বের অর্থনৈতিক চাপের কারণে ওদের ইকোনমি দুর্বল আছে, কিন্তু একটা বিরাট দেশ, একটা সাম্রাজ্য অনেক বছর ছিল। এখন তার বাইরে আপনি এই কথাটা উল্লেখ করেছেন জুয়েল ভাই, যে অন্য কিছু তাদের বায়োলেটারাল স্বার্থ ওরা দেখবে। যেমন ধরেন এই যে আর্কটিক ইয়াতে এই বরফ গলতে শুরু করেছে, এবং আপনি জানেন ভেরি ইন্টারেস্টিং যে জায়গায় মিটিংটা হচ্ছে আলাস্কা। 19 শতকে যার আলাস্কা কিন্তু রাশিয়ার কাছে, রাশিয়া আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। এবং আমি দেখলাম গুগল করে, এটা মাত্র 55 মাইলস যে রাশিয়ান বর্ডার থেকে আলাস্কা বর্ডারে, এবং এটা অনেক দূরে ইউরোপ এবং ইউক্রেন থেকে। এমন একটা জায়গা খুঁজে নিয়েছেন স্ট্র্যাটেজিক কারণে, যে ওখানে যাতে থার্ড পার্টি কেউ আসতে না পারে। কিন্তু আপনার কাছে একটা অবাক লাগছে না যে ইউক্রেন নিয়ে কত কথাবার্তা হচ্ছে, কিন্তু ইউক্রেন সেখানে নেই, এবং
ইউরোপ বারবার বলছে যেটা একতরফা ভাবে সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না, জেলেনস্কি এবং বলছে এটি নিয়েও আসলে নানামুখী বক্তব্য পাওয়া তাহলে যাচ্ছে। এটা নন স্টার্টার টু বিগিন। কিন্তু আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প ওখানে যাচ্ছেন জেনেই, ওনার তো অ্যাডভাইজার আছে যে এটা এই ধরনের কিছু হবে না এবং অন্য কিছু ওরা অ্যাচিভ করতে পারে কিনা। আর ঠিক। ওদিক দিয়ে পুতিন মানে হি ইজ এ মানে ফর্মার মানে সিক্রেট সার্ভিস আমি একটু ইউরোপ এবং ইউক্রেনের বিষয়টা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেটা হলো যে এই বিষয়টি নিয়ে শুরু থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানামুখী বক্তব্য রাখছেন। তিনি শুরুতে বলছিলেন যে হ্যাঁ জেলেনস্কি আসতে পারে, তিনি সাইডলাইনে থাকলেন, মূল বৈঠকে থাকলেন না। পরবর্তীতে তিনি বললেন যে এই বৈঠকের পর আমি চেষ্টা করব জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার। আজকে তিনি বলছেন যে হ্যাঁ সে বৈঠকে পুতিনের সঙ্গে জেলেনস্কি এবং ইউরোপিয়ান লিডারও থাকলে চাইলে থাকতে পারেন। অর্থাৎ তিনি আসলে সিদ্ধান্ত কি নিতে পারছেন না, কিংবা ওয়েল প্রিপেয়ার্ডের যে বিষয়টি আমরা বলি এই বৈঠককে কেন্দ্র করে কিংবা এই বিষয়কে ঘিরে, সেটি কি তিনি এখন পর্যন্ত হতে পারেননি বলে মনে হচ্ছে? না, এটা হলো ট্রাম্প স্টাইল। আসলে সে নিজেও জানে সে কি করতে যাচ্ছে। সে অন দি হুইম এবং বিজনেস মতো ডিল করে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপার তো বিজনেস করার মতো না, তার তো একটা নিজস্ব বিজনেস না। সেই মডেলই আসলে ফলো করছে এবং কোনো কোনো জায়গায় মডেল কাজ করে যায়, কোনো জায়গায় কাজ করে না। টেরিফ নিয়ে যে ড্রামাটা উনি করে যাচ্ছে এটা অবাক লাগে। ও চাচ্ছে যে সবাই এসে তার কিছু ধরা দেখ, মাপ চাক অথবা ব্যাক করুক, তাকে টেরিফ কমিয়ে দেওয়া। কিন্তু একটা জিনিস সত্যি, আমেরিকান যে ট্যারিফ টু দি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা এই ট্যারিফ আরোপ করার আগে যে লিবারেশন এপ্রিল যেটাকে বলে আর কি, লেস দেন 3% ছিল, কিন্তু এই রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ করার কারণে এখন এটা ক্লোজ টু 20%। এবং এই ট্যারিফ হওয়ার কারণে আলটিমেটলি লং টার্ম আমেরিকার জন্য খারাপ, আমেরিকার জনগণের জন্য খারাপ। এবং আপনি জানেন যে রাশিয়ার সাথে তাদের বাণিজ্য সম্পর্ক অলমোস্ট তলানিতে। যে আর্কটিক সিটিতে যে বরফ গলা শুরু করে, সে কিন্তু অনেক খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদে দুজনের কিন্তু দুই দেশেরই একটা জয়েন্ট ইন্টারেস্ট আছে এবং তাদের যদি বাণিজ্য সম্পর্ক আবার ফিরিয়ে নিতে যেতে পারে সেটাও তাদের ইন্টারেস্ট আছে। তা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প শুধু ইউক্রেনের শান্তি রক্ষা বা শান্তি তৈরি করার জন্য উনি যাচ্ছেন সেটা আমি মনে করি না। অন্য কোনো এজেন্ডা তার মধ্যে আছে যেটা আমরা এখনো জানতে পারছি না। কিন্তু ওয়ান থিং আই নো ফর শিওর, এই মিটিং এ কোনো কনক্লুশন আসবে না। মিটিংটা আরেকবার হবে, সেই মিটিংও আমার মনে হয় জেলেনস্কি আসবে না, আসতে দিবে না। কারণ পুতিন বরাবরই বলেছে এটা আমাদের দুজনের, কারণ যুদ্ধটা রাশিয়ার পক্ষ থেকে এখন বুঝতে হবে যে ওরা মনে করছে যুদ্ধটা আসলে আমেরিকার কারণেই হয়েছে। রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরেও মানে 6 মাসের মধ্যে একটা কনক্লুশনে আসা যেত, সে কনক্লুশনটা আসলে ইউক্রেনের জন্য ভালো হতো, এত প্রাণহানি হতো না। এগুলো আমেরিকার কারণে হয়েছে। আমি বলবো যে ওভারঅল কথাটা আপনারা অনুষ্ঠানে বলেছিলাম যে পুতিন এবং পুতিনের রাশিয়া ইজ দ্য বেটার পজিশন দেন ইউক্রেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্প অফ আমেরিকা। জি, মোহাম্মদ মালিক, এই ধরনের যেটি প্রফেসর ডক্টর কবির হাসান বলছিলেন, এই ধরনের বিশ্লেষণ ইউরোপিয়ান নেতারাও করছেন। সিএনএন একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। তারা বলছে যদিও গতকালকে আমরা দেখেছি যে ইউরোপিয়ান নেতারা, ইউর নেতারা, ন্যাটোর নেতারা সবাই এক হয়ে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট সবাই এক হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি টেলিফোন করেছিলেন এবং সেখানে তারা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন যে ইউক্রেনকে ছাড়া তিনি ইউক্রেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কিন্তু ইউরোপিয়ান নেতাদের 3টি সংশয়ের জায়গা সিএনএন বিশ্লেষণ করে সোর্সের মাধ্যমে তারা বলছে, একটি হলো তারা বলছে পুতিন এবং ট্রাম্প দুজনের মধ্যে পুতিন অনেক ভালো খেলোয়াড়, পুতিন অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসবেন, পুতিন জানেন কিভাবে নেগোসিয়েশন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টি তারা বলছেন, যখন একা রুমে দুই প্রেসিডেন্ট ঢুকে যাবেন তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যাই বলুন না কেন রাশিয়ার ব্যাপারে তার মধ্যে এক ধরনের সহানুভূতি আছে। এবং তৃতীয় যে বিষয়টি তারা বলছে সেটি হলো যে এই বৈঠকের মাধ্যমে পুতিন আসলে সময় ক্ষেপণ, অর্থাৎ কত বেশি সময় সামনে পাওয়া যায় সেই কৌশলে এগুচ্ছেন। আপনি এই 3টি বিশ্লেষণের ব্যাপারে কতটা একমত হতে পারছেন? জি, আসলে দেখুন, এই যে 3টি বিশ্লেষণের কথা আপনি বললেন মোটামুটি আমিও এগুলোর সাথে একমত। তার কারণটি হলো যে এই যে সামিটটা হতে যাচ্ছে কালকে, এটা কোন একটি সময় হতে যাচ্ছে। দেখুন এখানে এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, কবির হাসান খুব স্পষ্ট করে বলেছেন সুন্দর করে যে ট্রাম্পের একটা প্রতিশ্রুতি ছিল 2024 নির্বাচনে ক্যাম্পেইনে যে 24 ঘন্টার মধ্যে তিনি সব যুদ্ধ থামিয়ে দিবেন। এই যে একটা প্রমিস, তার প্রমিস রক্ষার দায় আছে। তারপরে
আরেকটা জিনিস হলো যে এই যে ট্যারিফ যুদ্ধ যেটা শুরু করেছেন ট্রাম্প, এই যুদ্ধের ফলে কিন্তু বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ সেটি কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বে আধিপত্যবাদ কিংবা ধরেন আপনার যে সুপারিটি যেটা মেনলি মেনটেন হয় সেটা কিন্তু অস্ত্র দিয়ে নয়, বাণিজ্য দিয়ে। তো ট্যারিফ ওয়ারে যদি আপনি একটু ব্যাকওয়ার্ডে চলে যান ইন দ্য লং রান, যেটা কবির ভাই সুন্দর করে বলেছেন যে লং রান কিন্তু আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব যেমনই হোক না কেন। তো এই লং রান যেটি পোলারাইজেশন আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে, যে ইন্ডিয়াকে কিন্তু এই ট্যারিফ যুদ্ধের মাধ্যমে ট্রাম্প দূরে সরিয়ে দিচ্ছেন। তার মানে তিনি ইন্ডিয়া যে মানে কৌশলগত বন্ধু আমেরিকার, সেই বন্ধুকে দূরে সরিয়ে দিচ্ছে। যার ফলে হচ্ছে কি, ইন্ডিয়া কিন্তু এখন ধীরে ধীরে রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হওয়ার একটা সুযোগ এসে গেছে ইন্ডিয়ার সামনে। কারণ ইন্ডিয়া তেল আমদানি করছে রাশিয়া থেকে, চায়নাও করছে, এবং যখন ট্যারিফ আরো বাড়ানোর হুমকি দিচ্ছে ইন্ডিয়ার উপরে, যখন এটি সত্যি পারবে, তখন মোদির কিন্তু আলটিমেটলি কোনো বিকল্প থাকবে না। তিনি কিন্তু তার এই ট্যারিফের প্রতিক্রিয়া কিন্তু ভারত শক্ত একটা প্রতিক্রিয়া দিয়েছে, সেটা কি, যে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমরা অন্য কিছু বিবেচনা করছি না। তাই অর্থাৎ আমেরিকার সাথে বন্ধুত্বের চেয়ে তারা জাতীয় স্বার্থটাকে বড় করে দিচ্ছে। এটাই কিন্তু হওয়ার কথা। আধুনিক বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তার পররাষ্ট্র নীতি কিংবা বাণিজ্য নীতি বা অন্যান্য কিছু অনুসরণ করে জাতীয় স্বার্থে, অর্থাৎ তার দেশের জন্য কোনটি প্রয়োজন। কাজে চিরদিনই আমেরিকার বন্ধু থাকবে ইন্ডিয়া, এটা গ্যারান্টেড নয়। সেই ইন্ডিয়া কিন্তু চলে যেতে পারে রাশিয়ার দিকে, চলে যেতে পারে চায়নার দিকে। যেমন পুতিন কিন্তু এবার শেষের দিকে ভারত সফর করবেন, এবং মোদিও বলছেন তিনি চায়না যাবেন। তাহলে দেখেন এই যে একটা ওই অঞ্চলে যে একটা আলাদা একটা মেরুকরণ হচ্ছে রাজনীতিতে, এই বিষয়টি নিশ্চয়ই ট্রাম্পকে বোঝেন না, বোঝেন। হয়তো সে কারণেই পুতিনকে একটু প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে, পুতিনের সাথে যদি তিনি একটা নেগোসিয়েশন করে আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারেন, তাহলে কিন্তু ওই যে মেরুকরণটা সেটারই একটা ভিন্ন গতি হয়তো আসতে পারে, সেটা তার মাথায় থাকতে পারে। আর আরেকটি জিনিস হলো যে দেখুন, এটা শুধুমাত্র যে ইউক্রেন যুদ্ধ জন্যই যে আলোচনাটা হচ্ছে সেটি হলেও মূলত এর পিছনে অন্য কারণ আছে। কবির হাসান ভাই কিন্তু একটা বলেছেন, সেটি কি, যে এই যে দুই দেশের মধ্যে স্পেশালি ইকোনমিক এবং বাণিজ্যের দিক দিয়ে যে সম্পর্ক এক তলানির পর্যায়ে পৌঁছেছে, এটিকে রিভাইভ করা যায় কিনা, অর্থাৎ দুই দেশের মধ্যে আবার নতুন করে ইকোনমিক এবং ট্রেড একটা কোঅপারেশন স্থাপন করা যায় কিনা, এটাও কিন্তু একটা উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ পিছনে অনেক কিছু থাকতে পারে যেটি আমরা হয়তো দেখছি না। কিন্তু আমি যেটা মনে করি যে সিএনএর যে বিশ্লেষণ আপনি বললেন, এটি মোটামুটি তাই। আর তারপরে একটা কথা থেকে যায় যে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টা কি, আনপ্রেডিক্টেবিলিটি ইজ দ্য প্রেডিক্টেবল। অর্থাৎ ট্রাম্পের ক্ষেত্রে প্রেডিক্টেবল তো করা যায় না, কাজে আনপ্রেডিক্টেবলটাই প্রেডিক্ট করতে। কাজে তিনি যে আরো কোন দিকটা যে কি করে ফেলবেন, আর পুতিনের যে ব্যাকগ্রাউন্ড এবং তার যে পার্সোনালিটি কিংবা তার যে কৌশল বা কূটনীতি কিংবা অন্যান্য একজন নেতা হিসেবে তার যে ধরনের চতুরতা তার মধ্যে যে কাজ করে, ট্রাম্পের মধ্যে সে নাই। যদিও ট্রাম্প বলেছেন 2 মিনিটের মধ্যে অন্য কিছু হয়ে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।